মতো কমিশনের সঙ্গে সিপিবির বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, বৈঠক কি শুরু হয়েছে কিনা আর কি অবস্থা দেখছেন সেখানে, সার্বিক পরিস্থিতি জানাবেন। জেসিকা, আপনাকে ধন্যবাদ। ঠিক 10টায় বৈঠকটি শুরু হয়েছে। সেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের 6 জন সদস্য এবং 12 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির পক্ষ থেকে, এবং তারা আমরা সূচনা বক্তব্যে দুই পক্ষ থেকে কথা বলেছি। সেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ যেটি বলছিলেন যে বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংস্কারের যে সূচনা হয়েছে এবং জাতির যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি বাস্তবায়ন করবার জন্য কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে, এবং যে কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল সেই সংস্কার কমিশনগুলো দ্রুত তাদের প্রতিবেদন প্রকাশ করেছে, এবং একই সাথে সেগুলোর ব্যাপারে জাতীয় রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যের জন্য তারা কিন্তু সংলাপ করছেন, এবং সেই সংলাপে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু পরামর্শ নেওয়া হচ্ছে, এবং তাদের বিকল্প কোনো প্রস্তাব থাকলে সেগুলোকেও তারা বিবেচনা করছে, এবং একই সাথে সমস্ত রাজনৈতিক দল যে বিষয়গুলোতে ঐক্যমত্যে আসবে সেগুলোকেই কিন্তু তারা জুলাই চার্টার হিসেবে প্রকাশ করবার জন্য চেষ্টা করবেন, এবং সেটাই কিন্তু হবে। এবং আমরা রহিন হাসান প্রিন্স এখানে কথা বলেছিলেন, তিনি যেটি বলছিলেন যে বাংলাদেশের যে ঐক্যের সূচনা হয়েছিল সেটি কিন্তু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েও এই ঐক্যটা ধরে রাখতে হবে, এবং 1990 সালে যে তিন জোটের রূপরেখা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে আর তেমনভাবে বাস্তবায়ন করতে পারেনি, এবং তারা সেরকম কোনো উদ্যোগও নেয়নি। তবে এখনকার পরিস্থিতি কিছুটা ভিন্ন। এখানে সমস্ত রাজনৈতিক দলগুলো জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে, এবং ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগকে তাদের সমস্ত রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে এবারের পরিস্থিতি কিন্তু কিছুটা ভিন্ন। তবে এখন তারা যেটি রাজনৈতিক অর্থাৎ বর্তমান সরকারের কাছে তারা যেটি দাবি করেছেন যে তারা যদি অতিরিক্ত কিছু করতে যায় তখন জাতীয় ঐক্যের যে সূচনা হয়েছে সেটিতে কিছুটা বিভক্তি তৈরি হতে পারে, এবং যেহেতু এই সরকারের ভিতরে আসলে বিভিন্ন দল বিভিন্ন মতের লোক রয়েছে এবং যেটি অন্তর্বর্তীকালীন সরকার, সেগুলোকে সামাল দেওয়া তাদের জন্য কঠিন হবে। ফলে তারা যেটি দাবি করছেন যে নির্বাচন কেন্দ্রিক যেসব সংস্কার রয়েছে সেগুলোকে দ্রুত শেষ করার মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার তিনি দাবি জানিয়েছেন, এবং এর বাইরে আসলে অতিরিক্ত করতে গেলে এই সরকার আসলে সেইগুলোকে সামাল দেওয়া কঠিন হতে পারবে, এবং এটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বেশি বিতর্ক তৈরি না করাটাই তাদের জন্য সমীচীন হবে। এবং আমরা জানি যে দ্রুত নির্বাচন এবং যে দাবি জানিয়েছেন, এবং তারা অনেকগুলো বিষয় সংস্কার কমিশনে প্রস্তাব দিবেন এবং সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে সংসদের মেয়াদ, প্রধানমন্ত্রীর কয়বার থাকতে পারবেন সেটি, উচ্চকক্ষ নিম্নকক্ষ কিভাবে বাস্তবায়ন করা হবে, তাদের ক্ষমতার ভারসাম্য কিরকম হতে পারে, সে বিষয়গুলো নিয়ে কিন্তু তারা মতামত দেবেন। একই সাথে সাংবিধানিক কমিশন যেটা এনসিসি গঠন করবার জন্য প্রস্তাব করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আসলে বিস্তারিত আলোচনা হতে পারে আজকের আলোচনায়। তো কিছুক্ষণ পরেই আমরা হয়তো বিস্তারিত জানতে পারবো যে যখন এই সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তখন হয়তো আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো যে কোন কোন বিষয়গুলোতে ঐক্যমত পোষণ করেছেন এবং কোন কোন বিষয়গুলোতে তারা দ্বিমত পোষণ করেছেন এবং বিকল্প প্রস্তাব তারা কি দিয়েছেন সেটা আমরা হয়তো কিছুক্ষণ পরে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ পরিস্থিতি। জেসিকা। হাসান, আপনাকে ধন্যবাদ।